হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 37,500 টাকা, চাচ্ছেন রাইজেন 5 দিয়ে একটি পিসি বিল্ড করতে, তাদের জন্য পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগে বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 37,500 টাকা, 37,500 টাকা দিয়ে চাচ্ছেন একটি রাইজেন 5 4650 দিয়ে একটি পিসি বিল্ড করতে, সাথে একটি 8GB র্যাম থাকবে এবং একটি গেমিং কেসিন থাকবে। বিশেষ করে এই পিসি দিয়ে যারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং এবং বিশেষ করে যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। ভিউয়ার্স, আজকের এই পিসি বিল্ডের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 4650G। এই প্রসেসরটি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটির ক্ষেত্রে এর আগেও আমি একটি ইনফরমেশন দিয়েছিলাম, আজকেও একটি সঠিক ইনফরমেশন দিব। এই প্রসেসরটি কিন্তু মার্কেটে ইন্টারন্যাশনাল বাজারে ইনটেক অফিসিয়াল প্রসেসর হয় না, এটা কিন্তু বক্স পরে করা হয়। এটা কিন্তু আপনার আনঅফিসিয়াল, মানে এটা ইনটেক বক্স কোম্পানি তৈরি করেননি, তবে প্রসেসর 100% অরিজিনাল এবং এটা কিন্তু ওয়ারেন্টি পাবেন 3 বছর। এটা সব কিছুই ঠিক আছে, বাট এখানে কিন্তু স্ক্যান করলে কোনো কিছুই পাবেন না, ট্রে প্রসেসর পাবেন। এটাই কিন্তু সত্যি কথা, কারণ আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি, কারণ সত্য কথা শুনে কাস্টমারও কিন্তু সত্য কথা শুনতে কাস্টমারও পছন্দ করে। তো আমি এই জন্য সবসময় সত্যটা বলতেই পছন্দ করি। ওয়ারেন্টি 3 বছর পাবেন, এটাতে কোনো প্রবলেম নাই, এবং প্রোডাক্ট অরিজিনাল তাতেও কোনো প্রবলেম নাই, এবং এটা কিন্তু ট্রে প্রসেসর, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা যেটা সত্যি সেটা আমি বলে দিলাম। এটা মার্কেট প্রাইস আজকে হলো 15,500 টাকা। জানি না কতক্ষণ দিতে পারবো, যতক্ষণ আমার স্টক অ্যাভেলেবেল আছে ঠিক ততক্ষণ দিতে পারবো। এরপর দাম বেড়ে গেলে আমার কিছু করার থাকবে না, সরি। তবে আমার স্টক অ্যাভেলেবেল থাকলে আপনারা পাবেন এই রাইজেন 5 মাত্র 15,500 টাকার ভিতরে। যদি আমি প্যাকেজ আরও কম রাখার চেষ্টা করেছি, তবে বাজেট অনুযায়ী প্রসেসরটি আমার কাছে বেস্ট একটি প্রসেসর মনে হয়েছে এই কারণে, কারণ আপনি কোরাই 5 10 জেনারেশন প্রসেসর দাম এখন 17,500 প্লাস। তো সেই হিসাবে রাইজেন 5 4650 বলবো যে ইন্টেলের চাইতে কোনো দিক থেকেই খারাপ নয়, বরং আরও বেটার পারফরমেন্স করবে। আমার কাছে তাই মনে হয়েছে, যেন রেখেছে আজকের পিসি বিল্ডের সাথে। তো ফির এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিল্ডের সাথে কিন্তু একটু গিগাবাইট ব্র্যান্ডের একটি অফিসিয়াল 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি অথরাইজড প্রোডাক্ট রাখার চেষ্টা করছে আজকের পিসি বিল্ডের সাথে। গিগাবাইটের B450M B450M S2H এই মাদারবোর্ডটি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে। এই মাদারবোর্ডটা সম্পর্কে বলতে গেলে এটা বলবো, প্রথমত এটা অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছরের ওয়ারেন্টি থাকবে, এবং এটা কিন্তু মার্কেটে আনঅফিসিয়াল চাইনিজ ভার্সনটা অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে 500-700 টাকা কম থাকে। কিন্তু কাস্টমার যদিও এই 500-700 টাকার জন্য অবশ্যই ওটা কিনবেন আমি ভালো করে জানি, তবে কিছু দোকানদার এটা মানে 500 টাকা লাভের জন্য এটা করে থাকে, ওই মাদারবোর্ডটা দিয়ে থাকে পিসি বিল্ডের ক্ষেত্রে। আমি বলবো আপনারা যখন এই মাদারবোর্ডগুলো পারচেস করবেন তখন অবশ্যই অথরাইজড হলোগ্রাম দেখবেন এবং ইনটেক আছে কিনা সেটা দেখে কিনবেন। যেমন এই মাদারবোর্ডটি দেখেন, এখানে কিন্তু স্মার্ট একটা হলোগ্রাম দেওয়া আছে, এখানে 3 ইয়ার্স ওয়ারেন্টি হলোগ্রাম দেওয়া আছে, এবং বিশেষ করে এখানে গিগাবাইটের একটা সিল করা, একটা ইনটেক সিল করা আছে এই মাদারবোর্ডটিতে। তো এটা যদি সবকিছু ঠিক থাকে, স্মার্টের হলোগ্রাম, 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং ইনটেক সিল করা থাকে, তাহলে বুঝবেন এটা 100% অফিসিয়াল মাদারবোর্ড। সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। এবং এই মাদারবোর্ডটিতে আপনারা মোটামুটি রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7ও লাগানো যাবে, বাট আমি এই বাজেটের মাদারবোর্ডে রাইজেন 7 লাগানোটা আমি ভালো মনে করবো না। কারণ হলো যে এই মাদারবোর্ডে যদি আপনারা রাইজেন 7 লাগান, তাহলে বিষয়টা এরকম মনে হবে যে আপনি একটি নৌকার ভিতরে একটি জাহাজের ইঞ্জিন লাগালে যেরকমটা হয় ঠিক এরকমটাই আমার কাছে মনে হবে। তো আমি মনে করি রাইজেন 5 4650 এটার জন্য বেস্ট একটি মাদারবোর্ড। তবে এই মাদারবোর্ডে আপনারা র্যামের স্লট পাবেন 2টি, যেখানে 8816 অথবা 1632GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। পাশাপাশি M.2 NVMe স্টোরেজ ব্যবহার করতে পারবেন, এবং VGA পোর্টের পাশাপাশি HDMI পোর্টটি পেয়ে যাবেন। তো আমার কাছে বাজেট হিসেবে 6,400 থেকে 6,500 টাকার ভিতরে মাদারবোর্ডটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, যেহেতু গিগাবাইট ব্র্যান্ড অবশ্যই একটা ভালো ব্র্যান্ড এবং অথরাইজ প্রোডাক্ট, যেহেতু 6,400-500 টাকার ভিতরে আমার কাছে মাদারবোর্ডটি বেশ ভালোই মনে হয়েছে। জন্য রেখেছে আজকের পিসি বিল্ডের সাথে গিগাবাইটের B450M S2H। এবং আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে 1,000-1,200 টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা B450 DS3H যে মডেলটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করলে আপনার র্যামের স্লট 4টা পেয়ে যাবেন। তো আমি মনে করি বাজেট থাকলে আপনি ব্যবহার করতে পারেন। আর যদি বাজেটটা মানে টাইট ফিট থাকে, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটা নিতে পারেন, কারণ এই মাদারবোর্ডটি খুবই ভালো মানের একটি মাদারবোর্ড বাজেট হিসেবে। তো আমি মনে করি যারা অফিসিয়াল কাজ করেন বা গ্রাফিক্সের টুকটাক কাজ করেন বা ওই ফ্রিল্যান্সিং করেন বা ছোটো ছোটো
যারা গেমস খেলেন তারা এই মাদারবোর্ড দিয়ে কিন্তু খুব সহজে কাজ চালিয়ে নিতে পারবেন। তো ফিরছে আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে র্যাম হিসেবে থাকবে কিংসম্যান 8GB DDR4 3200 মেগাহার্টজের একটি হোয়াইট কালার হিটসিন সহ 8GB একটি র্যাম রেখেছে আজকের পিসি বিলের সাথে। কারণ আমি চিন্তা করে দেখলাম একটি র্যাম যদি ভালো ব্র্যান্ডের নিতে চান সেক্ষেত্রে 3500 টাকার মতো বাজার চলে আসে, বা আপনি যদি কোর্সিয়ান নেন সেক্ষেত্রে 3500, বা পিএনওয়াই নিলে মোটামুটি 3000 সামথিং এরকম রেট বাজার অ্যাভেলেবেল আছে। তো আমি দেখলাম যে কিংসম্যানের র্যামটি কিন্তু মাত্র 3700 টাকা দাম হিসাবে। র্যামটি দেখতে অনেক গর্জিয়াস এবং 8GB র্যাম যেহেতু আছে 3200 মেগাহার্টজ এবং তাইওয়ানের ব্র্যান্ড যেহেতু, পাশাপাশি লাইফ টাইম ওয়ারেন্টিও আছে, সব কিছু মিলে র্যামটা আমার কাছে খারাপ মনে হয়নি। এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে কিংসম্যান 8GB 3200 মেগাহার্টজের একটি হিটসিন সহ 8GB একটি র্যাম রেখেছি আজকের পিসি বিলের সাথে। যদি আপনার কাছে মনে হয় যে না বাজারটা একটু কমানো দরকার সেক্ষেত্রে আপনি পিএনওয়াই নিতে পারেন, আরও প্রায় 500-600 টাকা কমে যাবে, বা অথবা আরও চাইনিজ র্যাম যেগুলো আছে সেগুলো নিলেও আপনি বাজেট কমাইতে পারবেন। বাট আমি মনে করি মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি চারটা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট এবং 100% জেনুইন প্রোডাক্ট নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। তো আজকের পিসি বিলের সাথে র্যাম থাকবে কিংসম্যান 8GB DDR4 3200 মেগাহার্টজের 8GB র্যাম পেয়ে যাবেন আজকের পিসি বিলের সাথে। এরপরে স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি আমি কিংসম্যান, কারণ কিংসম্যানটা আসলে আমার কাছে দাম, মান এবং সব কিছু বিবেচনা করলে আমার কাছে বেস্ট একটি এসএসডি মনে হয়। এই জন্য আজকের পিসি বিলের সাথে এসএসডি হিসেবে রেখেছি কিংসম্যান 256GB KM600 মডেলের NVMe থাকবে আজকের পিসি বিলের সাথে। এটা প্রথমত হলো দাম মার্কেটে হাতের নাগালেই আছে, মাত্র 3300 টাকা, প্লাস এটার উপর একটা হিটসিন আছে, এটা যার কারণে এটা এসএসডি গরম কম হবে এবং পিসির পারফরমেন্সটা স্মুথ থাকবে, এবং এটার ওয়ারেন্টি কিন্তু 1 বছর অন্য এসএসডির তুলনায় বেশি আছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে এটার ইনস্ট্যান্ট ওয়ারেন্টিটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যদি কোনো প্রবলেম পাই আমি কোম্পানিকে দিব, সাথে সাথে ইনটেক কার্ডটা দিয়ে দিবি, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আপনি যদি এটা রিড রাইট হিসাব করেন সেক্ষেত্রে আপনার রিড স্পিড আছে 2500 এবং রাইড স্পিড 2800। আমার কাছে সব কিছু মিলে দাম, মান, কোয়ালিটি সব কিছু মিলে বেস্ট একটা এসএসডি মনে হয়েছে, কিংসম্যানের জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি চারটে কিন্তু অফিসিয়াল এবং ভালো প্রোডাক্ট দিয়ে আমি পিসিটা তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আজকের পিসি বিলের সাথে আমি পাওয়ার সাপ্লাই এসে রেখেছি V1 ব্র্যান্ডের একটি জেনুইন 350 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আজকের পিসি বিলের সাথে। V1 এই পিসি কনফিগারের জন্য বেস্ট একটি পাওয়ার সাপ্লাই। তারপরে যদি আপনাদের বাজেট থাকে আমি বলবো আপনি এনটেক 450 ওয়াট অথবা 550 ওয়াট অথবা যে 80+ যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলো নিতে পারেন যদি বাজেট অ্যাভেলেবেল থাকে। তবে বাজেট যদি টাইট ফিট থাকে সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা আমার কাছে ভালো মনে হয়েছে, এবং যেহেতু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটা যদি ওখানে 700 ওয়াট লেখা, এটা মিথ্যা কথা, 350 ওয়াট জেনুইন পাবেন এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং বড় একটা ফ্যান আছে। তো সব কিছু মিলে আমার কাছে দাম 1400 টাকার ভিতরে খারাপ মনে হয়নি, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। যদি বাজেট থাকে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইতে ইনভেস্ট করলে যত ভালো পাওয়ার সাপ্লাই নেবেন ততই আপনার জন্য ভালো হবে। তো আমি মনে করি টাকা থাকলে আপনি এনটেক নিতে পারেন 450 ওয়াটের, যেটা দাম মার্কেটে 2700 থেকে 2800 টাকা আছে। যদি থাকে আপনি এটা ইনভেস্ট করতে পারেন, আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি। তবে এই বাজেটে পাওয়ার সাপ্লাইটা ভালো এবং আমি এটা হিউজ পরিমাণ পিসি বিল করি, আমার কাছে ভালো মনে হয়েছে। এই জন্য আমি একটা মানে V1টাকে এখানে চয়েস করেছি, যেহেতু বাজেটটা টাইট ফিট বাজেট, এই জন্য আমি এখানে এটাই চয়েস করেছি। আর তো ভিউয়ার সব কিছুই বলা হলো, এবার বাকি আছে কেসিনটা আমি আমার চয়েস মতো এখানে বিল করার চেষ্টা করেছি। যদিও আপনাদের চয়েস একটু চেঞ্জ থাকে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন, বাট বাজেট হিসেবে আমি ভালো মানের একটি কেসিন রাখার চেষ্টা করেছি। ব্র্যান্ড হলো অ্যাপটেক ব্র্যান্ডের, মডেল নাম্বার হলো 3306। এটা সাইডে টেম্পার গ্লাস পাবেন, পিছনে একটি RGB ফ্যান পাবেন এবং উপরেও দেখা যায় আরও ফ্যান আপনি চাইলে লাগাইতে পারবেন। আমি এখানে 2টা ফ্যান উপরে বিল্ড করা আছে, এটা আসলে আমি কাস্টমাইজ করে আমি নিজের মতো করে করেছি। এটা যদি 3টা ফ্যান সহ নিতে চান সেক্ষেত্রে বাজেট আসবে একটা, আর আপনি যে একটা ফ্যান নিতে চান সেক্ষেত্রে বাজেট আরেকটা হবে। এবং এটা সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, এখানে সামনের যে RGB স্ট্রিপটা আছে এই স্ট্রিপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এর কারণ হলো এটার RGB স্ট্রিপটা আপনি চাইলে নিজে কন্ট্রোল করতে পারবেন, আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারবেন, চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারবেন এবং চাইলে এটাকে যে কোনো একটা কালার ফিক্সড করে আপনি রাখতে পারবেন। আমার সেই কেসিনটি খুবই ভালো মনে হয়েছে। যদি আপনারা একটা ফ্যান দিয়ে নেন, একটা ফ্যান দিয়ে নিলে মোটামুটি এর দাম ধরা হবে 2600 টাকা, এবং আপনি যদি 3টা ফ্যান দিয়ে নেন সেক্ষেত্রে আপনার মোটামুটি আরও 800 টাকা যোগ হয়। তো সে 2600 আর 800 মানে 3400 টাকা হয়, হয়তো বা এটা আমরা 3200 টাকা রাখতে পারবো 3টা ফ্যান দিয়ে নিলে। তো আপনি যদি এই প্যাকেজের দাম যেহেতু আমরা 37,500 টাকা ধরছি, সেক্ষেত্রে আপনি যদি 3টা ফ্যান দিয়ে নেন তাতে আমি মনে করি যে আপনি মোটামুটি আরও 800 টাকার মতো বেড়ে যায়। তো আপনারা চাইলে 3টা ফ্যান দিয়েও নিতে পারবেন এবং চাইলে আপনারা সিঙ্গেল একটা ফ্যান দিয়েও নিতে পারবেন। এবং এই কেসিনের উপরে USB 3, USB 2 এবং অডিও ইনপুট আউটপুট, পাওয়ার বাটন এবং কালার চেঞ্জিং বাটন, পাশাপাশি এয়ার ডাস্ট ফিল্টার সবই আছে এই কেসিনটির সাথে। 2600 টাকা হিসাবে আমি একটা ফ্যান দিয়ে কেসিনটাকে বেস্ট মনে করবো, কারণ সাইডে টেম্পার গ্লাস এবং অনেক মজবুত একটা কেসিন আমার কাছে, মানে ATX কেসিন এবং আমার কাছে বাজেট হিসাবে ভালো মনে হয়েছে, এই জন্য রেখেছে আজকের পিসি বিলের সাথে। অ্যাপটেক 3306 মডেলে RGB গেমিং কেসিনটা পেয়ে যাবেন আজকের পিসি বিলের সাথে।
যদি আমরা একটা ফ্যান দিয়ে এখানে ক্যালকুলেশন করেছি মাত্র 2600 টাকা ধরে আমরা বাজেট এখানে ধরছি। আপনি যদি 3টা ফ্যান নিতে চান সেক্ষেত্রে আরো 700-800 টাকার মতো বেড়ে যাবে। তো ভিউয়ার্স আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব। এই সব কিছু মালের সাথে একটা ভালো ডেল এইচপি মনিটর রাখতে পারলে ভালো হতো, এটা আমিও বুঝি, কারণ ভালোটাকে ভালো বলবো এটাই স্বাভাবিক। যদিও এখানে একটা কম দামের একটা চাইনিজ মনিটর আমি রেখেছি, এর কারণ হলো যে বাজারটা যেহেতু কম 37,500 টাকা, এই বাজারে এর চেয়ে ভালো মনিটর আসলে রাখা যাচ্ছে না। কারণ আপনারা জানেন যে ডেল এইচপি মনিটরগুলো নর্মালি এখন 19 ইঞ্চি 10,000 প্লাস হয়ে দাম হয়ে গেছে। তো 10,000 প্লাস যে একটা মনিটর রাখতে গেলে এটা বাজার 40 প্লাস, মানে আপনার কাছাকাছি 45-এর মতো হয়ে যায়। তো যাদের বাজেট আছে তারা চাইলে এটাকে চেঞ্জ করে আপনার মনিটর নিতে পারবেন, আর যাদের বাজেট নেই তাদেরকে বলবো এই বাজেটের ভিতরে মনিটরটা যেহেতু একটা এক্সট্রা অপশন, এটা ডিসপ্লে, এটা আপনি চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে পিসির পার্টসগুলো আমি ভালো রাখার চেষ্টা করছি, মনিটরটা নর্মাল রাখছি, কারণ হলো বাজেট হলে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। কারণ এখন হয়তো বাজেটটা কম আছে, দেখা যায় আপনি ফ্রিল্যান্সিং করার জন্য একটা পিসি কিনলেন, এখন বাজেট নাই, কিন্তু পিসিটা ভালো নিলেন, মনিটরটা দেখা যায় যখন আপনি আর্ন করা শুরু করবেন, যখন টাকা পয়সা হয়ে যাবে, তখন চাইলে মনিটরটা নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। এই জন্য আসলে মনিটর আমি কম বাজেটে রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। আজকে পিসি বিলের সাথে মনিটর থাকবে গিগাসনিকের 19 ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর, 1 বছরের ওয়ারেন্টি পাবেন এই মনিটরের সাথে, এবং দাম মার্কেটে 4,500 টাকা হলেও আমরা আরো কম রাখার চেষ্টা করেছি আজকের এই পিসি বিলের সাথে। এবার কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে আইএমএস এর KM760 মডেল একটি গেমিং RGB একটি কিবোর্ড মাউস থাকবে আজকের পিসি বিলের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডে কিন্তু LED ব্যাকলাইট দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু এখানে যে মাউসটা ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু এক্সট্রা কি যুক্ত মাউস ব্যবহার করা হয়েছে। যারা গেমস খেলেন বা প্রফেশনাল কাজ করেন তারা জানেন যে এক্সট্রা কি থাকলে কিন্তু অনেক কাজে বা অনেক ভালো হয়, আপনার অনেক অপশনগুলো বেশি থাকে। তো আমি মনে করি 1,000 টাকার ভিতরে কিবোর্ডটা এবং মাউসটা 1 বছরের ওয়ারেন্টি যেহেতু আছে এবং একটা গেমিং ফিল দিবে আপনাকে, আমি মনে করি কিবোর্ড মাউসটি ভালোই 1,000 টাকার ভিতরে ভালোই আমি এই জন্য রেখেছি আজকের পিসি বিল্ডের সাথে। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। আমি বাজেট হিসাবে চেষ্টা করি সবসময় আমার অভিজ্ঞতাকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের মতের কোনো চেঞ্জ থাকে সেটা আমাকে বলবেন, আমরা কিন্তু আপনাকে কাস্টমাইজ করে চেঞ্জ করে আপনাকে আমরা তৈরি করে দিতে পারবো। সেক্ষেত্রে কিছু টাকা প্লাস মাইনাস হতে পারে, তো আপনাদের চয়েস অনুযায়ী আমাকে বলবেন, আমরা অবশ্যই করে দেবো। এই প্যাকেজটা আসলে মূলত আমি করছি বলতে যে আপনাকে এটাই নিতে হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন, চাইলে প্লাস করতে পারবেন, চাইলে কমাইতে পারবেন, সব কিছুই করার অধিকার আপনার আছে, সেক্ষেত্রে সব কিছুই করতে পারবেন। তবে এটা হলো আমার অভিজ্ঞতা থেকে বাজার অনুযায়ী একটা পিসি বিল করে দেখালাম। এই পিসি বিল যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। শোরুমে আসতে হলে আপনাদের আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটে 4-এ উঠবেন, লিফটে 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা রাসেল ভাইকে বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে চান তারা খুব সহজেই অর্ডার করতে পারেন। আমরা 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা আমাকে বিকাশে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে আমরা পুরো পিসিটাকে রেডি করে টেস্ট করে পাঠাবো আপনার ঠিকানায়। মাত্র 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্টটা দিয়ে, যেমন 37,500 টাকা পিসিতে আপনি 2,000 টাকা অ্যাডভান্স করছেন, ওটাকে মাইনাস করে বাকি যে পেমেন্টটা থাকবে এবং ওটার সাথে একটা কুরিয়ার চার্জ যোগ হবে এবং ওটা সব কিছু পেমেন্ট করার পরে আপনি পিসিটা নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ারটা একটু বেশি করবেন, কারণ শেয়ার করলে আর অনেক মানুষ দেখতে পারবে। শেয়ারটা বেশি করলে আমার ভিউটাও বাড়বে, এবং বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা মানে খুব বিরক্ত হবেন না, কারণ আমি সবসময় কম্পিউটার নিয়ে কাজ করি। আমি কিন্তু মানে অনেক আইটেম ভিডিওগুলো করি না, আমি জাস্ট কম্পিউটার নিয়ে পিসি বিল করে দেখাই। সেক্ষেত্রে আপনার অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আমি মনে করি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার উপকার হবে, অপকার হবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।